শুধুমাত্র একটি কাজ করলাম, তারপরে কিন্তু ভিউজ এর অবস্থা দেখো। সো আমি আপনাদেরকে প্রমাণ দেখানোর জন্য ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করার পরে কিন্তু আমি এখান থেকে ভিডিও সেকশনে চলে যাচ্ছি। ভিডিও সেকশনে যাওয়ার পরে এখান থেকে আমি এই যে মোস্ট পপুলার ভিডিওতে চলে আসতেছি। সো এখানে আসার পরে কিন্তু আমি যদি এই ভিডিওটিতে ক্লিক করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই ভিডিওটি কিন্তু ভিউজ হয়েছে 43কে, অর্থাৎ কিন্তু 43,000। সো এছাড়াও যদি আমি এখান থেকে যদি ব্যাক দিই তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই ভিডিওটি কিন্তু ভিউজ হয়েছে 43কে, এরপর হচ্ছে 30কে, এরপর হচ্ছে 8.3কে। প্রত্যেক ভিডিওতে কিন্তু 30,000 40,000 এরকম কিন্তু ভিউজ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সো এছাড়াও আমি যদি এখান থেকে আরেকটা ভিডিও যদি পারফরম্যান্স যদি আপনাদেরকে দেখাই, তো আমি আরেকটা ভিডিওতে এখান থেকে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর যদি আমি এখান থেকে যেখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওর কিন্তু ভিউজ হয়েছে হচ্ছে 23,800 কিন্তু ভিউজ হয়েছে, এবং এই ভিডিওর ইমপ্রেশন এবং এভারেজ ভিউজ ডিউরেশন কিন্তু গ্রিন এর চিহ্ন কিন্তু উপরের দিকে রয়েছে। এছাড়াও কিন্তু ভিউজ কিন্তু উপরের দিকে রয়েছে, এবং এই ভিডিওটি কিন্তু র‍্যাঙ্ক করেছে 1 of 10 এ কিন্তু র‍্যাঙ্ক করেছে, এবং এই ভিডিওতে কিন্তু এখনো পর্যন্ত ভিউজ কিন্তু আসতেছে। সো আপনি কিন্তু এই একটি মাত্র কাজ করার পর, অর্থাৎ আপনি ভিডিও আপলোড করার পরে 12 থেকে 24 ঘন্টার মধ্যে একটি মাত্র কাজ করলে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু আপনি ঠিক এইভাবে কিন্তু আপনি ভিউজ আনতে পারবেন খুব ইজিলি। তো আপনি যদি আপনার ভিডিওতে এই কাজটি করে, অর্থাৎ আপনার ভিডিও আপলোড করার পর 12 থেকে 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় কিন্তু আপনি এই কাজটি করে দিলে কিন্তু এর কয়েক সপ্তাহের মধ্যে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু র‍্যাঙ্কে চলে যাবে। তো আমার ভিডিওর সাথে কি সেই কাজটি করি আমি 12 থেকে 24 ঘন্টার মধ্যে, এটি যদি আপনার জানতে হয় ভিডিওটির কোনো অংশ স্কিপ না করে ভিডিওটি A to Z পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেছেন টেকনোলজিক্স। এই চ্যানেলে যদি আপনি নিউ অডিয়েন্স হয়ে থাকেন, চ্যানেলটিকে এক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। সো গাইস, আমি এর জন্য সরাসরি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করে নিচ্ছি। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করার পরে আপনি কি করবেন, এখান থেকে আপনার রিসেন্ট আপলোড করা যে ভিডিও রয়েছে, এই যে আমার এই ভিডিওটি হচ্ছে 17 ঘন্টা, অর্থাৎ 24 ঘন্টার ভিতরে কিন্তু থাকতে হবে। সো আমি ভিডিওটি আপলোড করেছি হচ্ছে 17 ঘন্টা হচ্ছে। আমি জাস্ট এই ভিডিওটির উপর একটা ক্লিক করে দিলাম। এই ভিডিওটা ক্লিক করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওর ভিউজ হচ্ছে 27 রয়েছে, এবং ভিডিওটির র্যাঙ্কিং বাই ভিউজ হচ্ছে 3 of 10 এ কিন্তু ভিডিওটি র‍্যাঙ্ক করতেছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই ভিডিওতে কিন্তু গ্রিন টিক মার্ক কিন্তু উঠছে, কিন্তু গ্রিন টিক এরো চিহ্ন কিন্তু ওঠে না, উপরের দিকে উঠে নেই। সো আপনি কাজ করলে কিন্তু ভিউজ আসার পরে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু এরো চিহ্ন উঠবে। এরপর ইমপ্রেশন এবং এভারেজ ভিউ ডিউরেশনে কিন্তু গ্রিন টিক মার্ক কিন্তু উপরের দিকে রয়েছে, কিন্তু ভিউজে কিন্তু টিক মার্ক কিন্তু উঠে গেছে, অর্থাৎ কিন্তু এটি কিন্তু এরো চিহ্ন নেই। সো ভিউজ আসলে তবে কিন্তু আপনাদের ভিডিও কিন্তু এরো চিহ্ন উপরের দিকে উঠবে। সো আপনি কাজটি করার পরে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু অটোমেটিক কিন্তু ভিউজ আসবে। সো এটি করার জন্য আপনি কি করবেন, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন উপরে ভিডিও পারফরম্যান্স বলে কিন্তু একটা অপশন রয়েছে। আপনি জাস্ট এই ভিডিও পারফরম্যান্সের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন রেস বলে কিন্তু একটা অপশন রয়েছে। আপনি জাস্ট এই রিচের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে নিচে একটু স্ক্রল করে নেবেন। স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও, অর্থাৎ আপনার ভিডিওগুলো এই অডিয়েন্সরা কিভাবে পায়। এখানে দেখতে পাচ্ছেন সাজেস্টেড ভিডিও থেকে 51%, 51.8%, এরপর ইউটিউব সার্চ থেকে 33.3%, ব্রাউজার পেজার থেকে 11.1%, এবং নোটিফিকেশন থেকে 3.7%। তো আপনার ভিডিওটিতে যদি আপনি এই 4টি স্টেপ থেকে যদি ভিউজ আনতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসার কিন্তু পসিবিলিটি রয়েছে, আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার পসিবিলিটি কিন্তু রয়েছে, সম্ভাবনা রয়েছে। এরপর নিচে স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট সাজেস্টেড দিস ভিডিও, এটার উপর একটা ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস হবে। সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ভিডিও কিন্তু শো হচ্ছে। সো এই ভিডিওগুলোর নিচে কিন্তু আপনার ভিডিও কিন্তু ইউটিউব কিন্তু সাজেস্ট করে। সো এখান থেকে আপনাকে এমন ভিডিওগুলো খুঁজে বের করতে হবে, অর্থাৎ আপনার ভিডিওর সাথে মিল রয়েছে এই ভিডিওগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার টাইটেল এবং আপনার ভিডিওগুলোর সাথে মিল রয়েছে। এই যে এই ভিডিওটি এবং 3 নম্বরে এই ভিডিওটি এবং এখান থেকে এই ভিডিওটি, এছাড়াও এই ভিডিওটি, এই 4টি ভিডিও কিন্তু আমার ভিডিওর সাথে মিল আছে। সো এই 4টি ভিডিও কিন্তু আমাকে সিলেক্ট করতে হবে ফার্স্টে। সো আপনার ভিডিওর সাথে মিল রয়েছে এমন ভিডিওগুলো কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর এই যে 2 নম্বর ভিডিও থেকে কিন্তু 2 নম্বর ভিডিওর নিচে কিন্তু আমার ভিডিও সাজেস্টেড পার্সেন্টেজ হচ্ছে 8%,
3%, এরপরে এই ভিডিওটির নিচে হচ্ছে 8.3%, এছাড়াও এই ভিডিওর নিচে হচ্ছে 8.3%, এবং উপরে একটি ভিডিও রয়েছে, এটিও কিন্তু আমার ভিডিওর মতো ভিডিও রিলেটেড। এরপর এই ভিডিওর নিচে হচ্ছে 16.7% কিন্তু সাজেস্ট করে। সো আপনাকে কিন্তু উপর থেকে কিন্তু ভিডিওগুলো কিন্তু সিলেক্ট করে আসতে হবে। সো প্রথমটা যেহেতু আমার ভিডিও, তাই আমি এটি বাদ দিচ্ছি। এরপরে 3 নম্বরে যে ভিডিও রয়েছে এটি থেকে আমি শুরু করতেছি। আপনি জাস্ট আপনার ভিডিও রিলেটেড যে ভিডিওটি থাকবে প্রথমে সবার আগে এই ভিডিওটার উপর একটা ক্লিক করে দেবেন। তো আমার যেহেতু এখানে 3 নম্বরে এই ভিডিওটা যেহেতু আমার ভিডিও রিলেটেড, এটির উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এটি কিন্তু আপনাদের সরাসরি ইউটিউবে ওপেন করবে। ওপেন করার পর আপনি কি করবেন, এখানে যে মোর বলে একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এই মোর অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। মোর অপশনে ক্লিক করার পরে আপনি জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। একটা স্ক্রিনশট নিয়ে নেওয়ার হলে আপনি কি করবেন, এখান থেকে ক্রপ করে কিন্তু শুধুমাত্র আপনার ভিডিওর কিন্তু টাইটেলটা রাখবেন, বাকিগুলো কিন্তু ক্রপ করে নেবেন। এরপর এখান থেকে ব্যাক দিয়ে দিচ্ছি। ব্যাক দেওয়ার পর ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। ওয়াইটি স্টুডিও ওপেন করার পর এখানে কিন্তু প্রত্যেকটা ভিডিও থেকে কিন্তু আপনারা ভিডিওর টাইটেলটি কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন। তো টাইম শর্টের কারণে কিন্তু আমি জাস্ট আপনাদেরকে একটাই দিয়ে দেখাচ্ছি। এরপর আমি এখান থেকে ব্যাক দিচ্ছি। এরপর সরাসরি আপনি চলে যাবেন গুগল অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। গুগল ওপেন করার পরে এই যেখানে লেন্স অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনি একটা করে প্রথমে একটা স্ক্রিনশট সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনি কি করবেন, এই যে এই টাইটেলটা কিন্তু এখান থেকে আপনি কপি করতে পারবেন। সো এটি পুরো কিন্তু এখান থেকে কপি করে নিয়ে নেবেন। সো আমি এটি কপি করে নিচ্ছি। এখান থেকে কপি করা হয়ে গেলে এখান থেকে ব্যাক দিয়ে দিব। ব্যাক দেওয়ার পর আপনি চলে যাবেন আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর এখান থেকে ব্যাক দিয়ে দিব আমি। এরপর উপরে দেখতে পাচ্ছেন প্যান আইকন রয়েছে, আপনি জাস্ট এই প্যান আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন বক্স বলে একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এই ডেসক্রিপশন বক্সের উপর একটা ক্লিক করে দিবেন। ডেসক্রিপশন বক্সে ক্লিক করার পরে কিন্তু আপনার ভিডিওর টাইটেলটি এখানে যে পেস্ট করছেন এটির নিচে কিন্তু আপনি এই কপি করছেন যে টাইটেলটি এখানে কিন্তু পেস্ট করে দিবেন। এই যে আমি পেস্ট করে দিলাম। ঠিক একইভাবে কিন্তু আপনি আপনার সাজেস্টেড পেজে যত ভিডিও কিন্তু আপনার ভিডিওর নিচে সাজেস্ট, অর্থাৎ ভিডিওগুলোর নিচে আপনার ভিডিও সাজেস্ট করে, প্রত্যেকটা ভিডিওর কিন্তু এরকম স্ক্রিনশট দেওয়া টাইটেলটা থেকে এখানে কপি করে এখানে পেস্ট করে দিবেন। এরপর এখান থেকে ব্যাক দিয়ে দিচ্ছি। ব্যাক দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন টেক্সট শর্টস রিমিক্স এন্ড ক্যাটাগরি, জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিব। সো এখানে নিচে অ্যাড টেক্সটের উপর একটা ক্লিক করব। আপনি কি করবেন, এটি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর একটি লাস্টে একটি কমা দিয়ে দিবেন। সো ঠিক একইভাবে কিন্তু আপনি প্রত্যেকটা টাইটেল ডেসক্রিপশন বক্সে এবং এই কিওয়ার্ডে কিন্তু ট্যাগের কিওয়ার্ডে ইউজ করবেন। সো আপনার কাজ শেষ হলে আপনি কি করবেন, উপরে সেভ আইকন রয়েছে, আপনি জাস্ট সেভ আইকনে ক্লিক করে সেভ করে দিবেন। সো গাইস, আশা করি বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনি যদি এই কাজটি করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওর ভিউজ আগের তুলনায় অনেক বেশি ইনক্রিজ হবে। সো গাইস, ভিডিওটি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করে দিন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সর্বপ্রথম আপনি দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এক দুর্দান্ত ভিডিওতে। ট্যাগ বাংলা ট্রিক্স।